জি ইনশাআল্লাহ, ওটা সমস্যা নেই। আচ্ছা, এখন তো মনে হয় এই যে 91 শেষ হয়েছে না, 92 আয়াত থেকে হবে। জি জি উস্তাদ। জি। আচ্ছা, আগে কয় আয়াত জানা ছিল? আগের রুকু থেকে শুরু হয়েছিল না পড়া? লম্বা রুকু। এখান থেকে ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم। এখান থেকে শুরু হয়েছিল মনে হয়। জি উস্তাদ, এমনি 91 নাম্বার আয়াত শেষ হয়েছে মনে হয়, এর থেকে চালু 92। আচ্ছা, এমনি কত দিনে কি 1 পৃষ্ঠা করে পড়ান নাকি আরো কম বেশি? যা যেটুকু হয় আজকে মানে দাঁত অনুসারে দেখা যাচ্ছে কোনোটাই তার চেয়ে একটু বেশি দরকার হলে সেদিন কম হইল, কোনোদিন বেশি হইল, মানে কোনো ওরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার যেটুকু সুবিধা। আচ্ছা ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون إن মানে নিশ্চয় 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 হাযিহি এটি ইহা এটি ইহা এই উম্মাতুকুম তোমাদের উম্মত তোমাদের উম্মত তোমাদের জাতি জাতি উম্মাতাও ওয়াহিদা এক উম্মাহ উম্মাতাও ওয়াহিদা এক উম্মাহ জি এক জাতি এক জাতি ওয়া আনা ওয়া মানে ওয়া অতঃপর আবার আমি এবং এবং আমি ওয়া মানে এবং আনা মানে আমি রব্বুকুম তোমাদের প্রতিপালক, ফাবুদুন অতঃপর তোমরা আমার ইবাদত করো, তোমরা ইবাদত করো সুতরাং তোমরা আমার ইবাদত ইবাদত করো। করো। এটা মূলত ফাবুদু আমর, জি উস্তাদ। আর নি নি না আমার, উম, যেহেতু ওয়াকফ হয়েছে এই জন্য ফাবুদুন ওই ইয়াটার লেখা আসেনি। ফাবুদুন তোমরা আমারই ইবাদত করো। ইবাদত করো। আচ্ছা, তাহলে এখানে কি বললো আল্লাহ তাআলা, কি বললেন আয়াতে? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয় তোমাদের এই জাতি উম্মাতান ওয়াহিদা। কয়টা জাতি ছিল? এক উম্মাহ। এক উম্মাহ ছিল, এক জাতি ছিল। এখন এখানে উম্মাতুন ওয়াহিদা, উম্মাতুন ওয়াহিদা বলতে বা তোমাদের এই জাতি উম্মত বলতে কি উদ্দেশ্য এখানে? আয়াতের মধ্যে মূলত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আয়াতের ব্যাখ্যা বলেছেন, এখানে উম্মত বলতে দিন উদ্দেশ্য। তাই দীনুকুম দীনান ওয়াহিদা, দীনান ওয়াহিদান, তোমাদের দিন একই দিন ছিল। অর্থাৎ এখানে তো আল্লাহ তাআলা এই যে উপরের মধ্যে তো বিভিন্ন নবীদের কাহিনী গেছে না, কয়েকজন নবীর ঘটনা মনে হয় গেছে। তো কয়েকজন নবীর ঘটনা আলোচনা করার পরে আল্লাহ তাআলা এখন বলতেছেন এই যে যারা গেল, তোমরা যারা আছো, এই যে তোমাদের যে জাতি, এই তোমাদের এই জাতি যারা গেল, উপরে যাদের আলোচনা গেছে, যারা আছো সবাই, তোমাদের পুরা এই জাতিটা ছিল একই জাতি ছিল। মূলত ছিল কয়টা? একটা, মানে সবার দিন, আমাদের সব এদের সবার দিন হলো এক। সে দিনটা কি? ইসলাম। আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী, আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলের দিন কি ছিল? তার ধর্ম কি ছিল? ইসলাম। ইসলাম। সকল নবীর ধর্ম কিন্তু ইসলাম ছিল। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ধর্ম কি ছিল? ইসলাম উস্তাদ। ইসলাম ছিল। হযরত মূসা আলাইহিস সালামের ধর্ম ইসলাম ছিল। ইসলাম। কিন্তু পরবর্তীতে এই ইহুদি খ্রিস্টানরা, তারা হযরত ঈসা ইসলামকে কেন্দ্র করে আলাদা একটা ধর্ম তারা তৈরি করছে। ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে আলাদা একটা ধর্ম তৈরি করছে, মানে মিথ্যা কিছু সাজিয়ে আর কি, ওনাদের ব্যাপারে কিছু মিথ্যা কথা বলে বলে তারা আলাদা একটা ধর্ম, আলাদা একটা বিশ্ব দাঁড় করেছে। এটা পরবর্তীতে আলাদা একটা ধর্মের রূপ নিয়েছে। কিন্তু এরা তো সবাই কি ছিল? মুসলিম।
মুসলিম ছিল, তারা তো সবাই আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিতেন। সকল নবী, সকল নবীদের দাওয়াতটা কি তাদের নিজেদের দিকে ছিল নাকি এক আল্লাহর প্রতি ছিল? এক আল্লাহর প্রতি। এক আল্লাহর প্রতি ছিল। তো ওইটাই বলতেছে যে ইন্না হাযিহি উম্মাতুকুম, নিশ্চয় তোমাদের এই জাতি, উম্মাতান ওয়াহিদা, একই ছিল, একই জাতি ছিল। একই জাতি ছিল বলতে যে তোমাদের এই সবার দিন একই দিন ছিল, একই ধর্ম ছিল। সেই ধর্মটা হলো ইসলাম। ওয়া আনা রাব্বুকুম, আর আমিই হলাম তোমাদের প্রতিপালক। তোমরা যারা আছো, আল্লাহ তাআলা বলতেন তোমরা যারা আছো তোমরা সবাই, তোমাদের সকলের প্রতিপালক হলাম আমি। তো যেহেতু সবার প্রতিপালক আমি, সুতরাং সঙ্গত কারণেই ইবাদত একমাত্র আমারই হবে। কারণ আমি তো তোমাদের সবাইকে পালি, আমি তো তোমাদেরকে লালন পালন করি। তো যেহেতু লালন পালন করি আমি, তো আমাকে বাদ দিয়ে আরেকজনের তো ইবাদত কখনো হয় না। ইবাদত মানে তো সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। ইবাদত কাকে বলা হয়? যে যে কোনো কাজে, যে কোনো বিষয়ে সর্বোচ্চ সম্মান প্রদর্শন, এটা যার উপর আর সম্মান হয় না, সেটা হলো ইবাদত। আর এটা হয় সাধারণত সিজদা করার মাধ্যমে, অর্থাৎ ইবাদতের আমরা যেটা করে থাকি আর কি। তো এই জন্য এই যে কোনো মানুষকে, কোনো পীর বা ইত্যাদি এদেরকে সিজদা দেওয়া নিষেধ কেন? কারণ এটা যদিও বলে যে না এটা ইবাদতের নিয়তে দিচ্ছে না, কিন্তু ইবাদতের সাথে এক ধরনের মিল হয়ে যাচ্ছে বাহ্যিকভাবে। আচ্ছা, যেহেতু আল্লাহ তাআলা বলছেন তোমাদের সবার প্রতিপালক আমি, সুতরাং ইবাদত একমাত্র কারই হবে? আল্লাহর। আল্লাহ তাআলারই হবে। বুঝে আসছে আয়াতটা? জি উস্তাদ। জি। তাহলে উম্মত ওয়াহিদ, এখানে উম্মত দ্বারা মূলত উদ্দেশ্য কি? দিন। দিন, জাতি, অর্থাৎ তোমাদের ওই দিন, তোমাদের ওই মিল্লাত, যে মিল্লাতের উপর তোমাদের সবার চলা জরুরি, সে মিল্লাতটা একটাই। ইন্নাহা, তোমাদের, নিশ্চয় তোমাদের এই জাতি একই জাতি। অর্থাৎ যেই দিনের উপর তোমাদের চলার প্রয়োজন পরকালে মুক্তি পাওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার জন্য, যেই যেভাবে চলা দরকার, যে দিনের উপর চলার দরকার, সেটা হলো মূলত একটাই দিন, একাধিক না। সেই একটা দিন, সেই একটা দিন কি? ইসলাম। ঠিক আছে? জি উস্তাদ। আচ্ছা, এরপর দেখেন وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون وتقطعوا এর অর্থ কি? ওয়া মানে এবং, তাকাত্তাউ, তাকাত্তাউ মানে কাটা নাকি উস্তাদ? টুকরা টুকরা করে ফেলা আর কি। তো কোন একটা জিনিসকে টুকরা, বিভিন্ন টুকরা টুকরা করে ফেলা। আমরাহুম, আমরুন মানে বিষয়, হুম মানে তাদের, তাদের বিষয়টা। বাইনাহুম, বাইনাহুম মানে তাদের মাঝে। তাদের পরস্পর, তাদের মাঝে। কুল্লুন, কুল্লুন মানে সব। প্রত্যেকেই, সব। ইলাইনা, হুম। ইলাইনা মানে আমার দিকে, আমার দিকে। আমার দিকে, আমার, আমার কাছে। রাজিউন, ফিরে আসবে। ফিরে আসবে, প্রত্যাবর্তনকারী। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, এবং তারা টুকরা টুকরা করে ফেলেছে তাদের বিষয়টা তাদের পরস্পরে। অর্থাৎ তারা পারস্পরিক বিষয় নিজেদের মাঝে তারা টুকরা টুকরা করছে, মানে তারা বিভক্তি সৃষ্টি করে ফেলছে। ওয়া তাকাত্তাউ আমরাহুম, এবং তারা তাদের ওই বিষয়টাতে বিভক্তি সৃষ্টি করে ফেলেছে বাইনাহুম, তাদের পরস্পরে। অর্থাৎ পারস্পরিক তাদের সেই বিষয়টার মধ্যে তারা কি করছে? বিভেদ সৃষ্টি করে ফেলেছে। সেটা কোনটা? সেটা তো হলো যে এই যে তোমাদের এই জাতি হলো একই জাতি, তোমাদের দিন হলো একই দিন, দিন তো একটাই। কিন্তু পরবর্তীতে অনেকেই আসে, সেই ওই এক যে দিন, এই দিনের মধ্যে তারা কি করছে? বিভেদ সৃষ্টি করে ফেলছে। এই যে যেমন একটা তাকওয়া মানে কেটে ফেলা, একটা জিনিসকে টুকরা টুকরা করে ফেলা আর কি। টুকরা টুকরা করে অনেকগুলো অংশ দাঁড় করানো, এটাকে বলা হয় কতা, কাটা। তো এখন দিন ছিল একটা, পরবর্তীতে অনেকে এসে এটাকে কেন্দ্র করে এক একজন বা এক এক দল তার এক এক দিকে চলে গেছে। কেউ হয়ে গেছে ইহুদি, এই যে তাদের বিষয়টাকে যে বিভেদ করলো, বিভেদ করে দাঁড়াইলো কি? একটা বের হয়ে গেল ইহুদি, আর একটা বের হইলো নাসারা খ্রিস্টান,
এইভাবে মনে করেন যে আস্তে আস্তে অনেকগুলো কি হয়েছে, আর অনেকগুলো দল, অনেকগুলো ধর্ম বের হয়েছে। তা এটা কি আল্লাহ তাআলাই এর উপর রাজি, নাকি এটা পরস্পর মানুষেরা তারা নিজেরাই বের করলো? মানুষরা বের করছে আস্তে। জি, জি। তো যেহেতু এটা মানুষরা করছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না। আল্লাহ তাআলা এর উপর রাজি না। সুতরাং পরকালে মুক্তি পেতে হলে ওই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আসছিল ওইটাই মানতে হবে। আচ্ছা, আয়াতটা বুঝে আসছে? হুম, জি উস্তাদ। ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, এবং তারা তাদের পরস্পরে তাদের বিষয়টাকে, তাদের ওই বিষয়ে মতভেদ সৃষ্টি করেছে, তারা বিভেদ সৃষ্টি করেছে। তো তো আল্লাহ তাআলা বলতেছেন যে যাই করুক না কেন, যে বা যারা যে কিছু যা কিছুই করুক না কেন, কুল্লুন ইলাইনা রাজিউন, প্রত্যেককে তো আমার কাছে ফিরে আসতেই হবে। প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তনশীল। দুনিয়াতে হয়তো আমি তাদেরকে শক্তি দিছি, অনেক কিছু দিছি। এখন এখানে সে প্রত্যেকে সে যে যেটা গ্রহণ করুক, হয়তো কেউ ইহুদি হয়ে গেছে, কেউ খ্রিস্টান হয়ে গেছে, কেউ অন্য কোনো ধর্মাবলম্বী হয়ে গেছে, সে যেটাই হোক, একদিন না একদিন আমার কাছে তাকে আসতে হবে এবং সেখানে তার হিসাব নেওয়া হবে। বুঝে আসছে? আয়াতের একটার সাথে কিন্তু আরেকটা কি আছে, আগে পরে সম্পর্ক আছে কিন্তু, জি এটা উস্তাদ। খেয়াল। জি। তাহলে তারা ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, এবং তারা তাদের পরস্পর তাদের বিষয়টাতে বিভেদ সৃষ্টি করেছে। তো এখন আল্লাহ বলছেন যে এতে বিভেদ সৃষ্টি করলে এটা তারা বেশ কোনো ফায়দা তেমন করতে পারবে না, কারণ কুল্লুন ইলাইনা রাজিউন, প্রত্যেককেই আমার কাছে, আর প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তনশীল, প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তনকারী, আমার কাছে আসবেই। সেখানে তাদের পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খ কি নেওয়া হবে, হিসাব নেওয়া হবে। আচ্ছা, فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون। فمن يعمل من الصالحات وهو مؤمن، فمن অতঃপর সুতরাং, অথবা সুতরাং, মান যে, ইয়ামাল কাজ করবে, আমল করবে, মিনাস সালিহাতি সৎকর্ম উত্তম কাজে থেকে, সৎকর্ম থেকে, সৎকর্ম সমূহের মধ্যে থেকে কোন আমল করবে, ওয়াহুয়া মুমিন, ওয়াহুয়া মুমিন, এমত অবস্থায় যে সে মুমিন, ফালা কুফরানা লিসাইহি, ফালা কুফরানা, সুতরাং কুফরান মানে হলো যে কেউ একটা কাজ করছে, আপনি সেটা কি করলেন, নাশুকরি করলেন, এটাকে বলা হয় কুফরানা। একটা কাজ করলো, আপনি তার প্রতিদান দিলেন না, তাকে প্রত্যাখ্যান করে দিলেন, এটাকে বলা হয় কুফরান। তাহলে কোন লা কুফরানা, কোন প্রত্যাখ্যান হবে না, কোন প্রত্যাখ্যাত হবে না। সুতরাং তাহলে কি হবে না, প্রত্যাখ্যাত হবে না, লিসাইহি, তার এই প্রচেষ্টা, সে যে চেষ্টা করছে সেই প্রচেষ্টা প্রত্যাখ্যাত হবে না। তাহলে অর্থ কি দাঁড়ালো, فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه, সুতরাং যে ব্যক্তি সৎকর্ম সমূহের মধ্যে থেকে কোন আমল করবে মুমিন অবস্থায়, ফালা কুফরান লিসাইহি, তার এই চেষ্টা প্রচেষ্টা প্রত্যাখ্যাত হবে না। অর্থাৎ কিয়ামতের দিন এই চেষ্টা প্রচেষ্টা তাকে সওয়াব দেওয়া হবে না, বিষয়টা এমন হবে না যে সে দুনিয়াতে অনেক ভালো কাজ করছে কিন্তু এটা গ্রহণ করা হলো না, আল্লাহর জন্য করছে কিন্তু তারপরে সেটা গ্রহণ করা হলো না, বিষয়টা এমন হবে না। উস্তাদ, জি। ইয়ামাল কেন হলো উস্তাদ? কেউ আমার নাকি? হুম, উম, ইয়ামাল মান মানে সাকিন হলো মানে শর্তিয়া। মানুষের আচ্ছা। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, তো এখানে উপরে তো আলোচনা গেল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দিন হলো একটা, কিন্তু মানুষেরা বিভিন্ন, তারা পরবর্তীতে আরো অনেকগুলো বিভেদ সৃষ্টি করছে। তো এখন আল্লাহ তাআলা বলতেছেন যে আবার প্রত্যেকে আমার কাছে আসতেই হবে, সেখানে তাদের হিসাব নেওয়া হবে। তো হিসাব তো নেওয়া হবে, ঠিক আছে, আসলে হিসাবটা কেমন হবে, হিসাবের ফয়সালাটা কেমন হবে, এটার দিকে আল্লাহ তাআলা কি করতেছেন, কিছুটা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন। হিসাবটা কেমন হবে, কার হিসাবটা কেমন হবে, আল্লাহ তাআলা একটা ইঙ্গিত দিচ্ছেন যে যারা ভালো কাজ করবে, সুতরাং সে যে দুনিয়াতে যে ভালো কাজ করতে যে সে যে প্রচেষ্টা করছে সেটা প্রত্যাখ্যাত হবে না, তার সব সে অবশ্যই পাবে। আর কেউ যদি খারাপ কাজ করে
তাহলে তারও প্রতিদান সে পাবে, ওটা সামনে বলবে, সামনে আয়াতে। সুতরাং এই আয়াতের সম্পর্ক কিন্তু আগের আয়াতের সাথে আছে, সম্পর্ক বুঝে আসছে কিভাবে আছে। উস্তাদ আমি নামাজ পড়ে আসি। সেখানে নামাজটা পড়া যায়, সমস্যা নেই। তাহলে কুল্লুন ইলাইনা রাজিউন। ইশরাক নামাজ হজরের নামাজ, আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন কুল্লুন ইলাইনা রাজিউন, প্রত্যেকে আমার কাছে প্রত্যাবর্তনকারী। এখন প্রত্যেকে যে আল্লাহ তাআলার কাছে যাবে, যাওয়ার পর সেখানে কি হবে, তো তার সে দুনিয়াতে যা করবে সেখানে তাই পাবে, তো সেখানে তার হিসাব নেওয়া হবে। এখন দুনিয়াতে কি করলে কি হবে ওটা কিছুটা একটু বলতেছেন যে, সুতরাং যে ব্যক্তি সৎকর্ম করবে, সৎ কর্মসমূহের মধ্যে কোন আমল করবে, তবে এখানে শর্ত কি, ওয়া হুয়া মুমিন, যখন সে মুমিন, যে অবস্থায় সে মুমিন। তো এখন কোন ব্যক্তি যদি ঈমানদার না হয়ে থাকে, সে যদি ঈমান না নিয়ে এসে থাকে, কিন্তু অপরদিকে সে এই যে মিনাস সলিহাত, সৎকর্ম যেগুলো, এগুলোর মধ্যে থেকে সে সব ভালো কাজ করছে কিন্তু ঈমান নিয়ে আসেনি, তাহলে এর কোনো প্রতিদান কি সে আখিরাতে পাবে? না, না, এর কোনো প্রতিদান আখিরাতে পাবে না। কারণ আখিরাতে পাওয়ার জন্য, কোন আমলের বদলা পাওয়ার জন্য, সব পাওয়ার জন্য প্রধানতম শর্ত হলো আগে ঈমান। তো এই জন্য এখানে বলে দিয়েছেন ওয়া হুয়া মুমিন, এমত অবস্থায় যে সে মুমিন, মুমিন অবস্থায় যে ভালো কাজ করবে সেটা। এখন যদি কেউ ভালো কাজ করছে কিন্তু মুমিনেই ঈমানই না নিয়ে আসে, তাহলে সে এর কোনো প্রতিদান পাবে না। কারণ ঈমান না নিয়ে আসা এটা যে অপরাধ, এটা যে বড় অপরাধ, এই অপরাধের শাস্তিটাই মনে করেন যে সব অপরাধের শাস্তি থেকে অনেক বেশি। আচ্ছা আচ্ছা, আমলে সালে কাকে বলা হয় বলতে পারবেন? জি, আমলে সালে এটা সৎ কাজ, সৎ কাজ কোনটা? যেগুলো তো শরীয়তে বৈধ করতে বলছে, যেগুলো করতে বলছে। একটা কাজ সৎ হওয়ার জন্য অনেক সময় কাজটা সঠিক, কিন্তু ব্যক্তির কাছে এসে সে কাজটা আবার সঠিক থাকে না, তার নিয়তের কারণে, লৌকিকতার কারণে, বিভিন্ন কারণে। এই জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোন একটা ব্যক্তি যে কাজটা করে, আমলে সলে যেটাকে বলা হয়, এই আমলে সলে, এটা বাস্তবে আমলে সলে হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা। 3টা। 1 নম্বর হলো যে কাজটা করতেছে এই কাজটার অনুমোদন, শরীয়ত এর অনুমোদন দিতে হবে। আমি যে কাজটা করব ওই কাজটা শরীয়তে অনুমোদন দিছে এমন হতে হবে। এখন যদি এমন হয় যে শরীয়ত ওই কাজের অনুমতিই দেয়নি, তাহলে এটা কখনো ভালো কাজ হতে পারে না। ঠিক আছে? 2 নাম্বার, আমার নিয়ত ঠিক থাকতে হবে। 2 নাম্বার কি? নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত ঠিক থাকতে হবে। এই যে শরীয়ত একটা কাজ করতে বলছে, এখন এই কাজটা যে আমি করতেছি কি জন্য করতেছি, নিয়ত ঠিক থাকতে হবে। 3 নাম্বার, কাজের পদ্ধতিও ঠিক থাকতে হবে। অর্থাৎ এই কাজটা কিভাবে করতে বলেছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, সাহাবায়ে কেরামদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতিতে কাজটা করতে হবে। এখন এই 3টার মধ্যে যে কোনো একটা যদি না পাওয়া যায়, তাহলে সেটা আর আমলে সলে থাকবে না। যেমন 1 নম্বর শর্ত ছিল যে কাজটা শরীয়তের অনুমতি থাকতে হবে কাজের ব্যাপারে। এখন যদি কাজটাই এমন হয় যে শরীয়ত অনুমতি দেয় না, তাহলে সেটা কি আমলে সলে হতে পারে? তো হবেই না। আর দ্বিতীয় হলো যে নিয়ত ঠিক থাকতে হবে, নিয়ত। আচ্ছা, একটা কাজ শরীয়ত অনুমোদন দিয়েছে, কথার কথা নামাজ পড়ার বিধান শরীয়ত দিয়েছে, এমনকি নামাজ পড়তে হবে এটাও বলছে, নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, যে কোনো নামাজ। এখন কোন ব্যক্তির যদি নিয়ত এটা থাকে যে আমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছি, আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছি, তাহলে এটা কি তার জন্য আমলে সলে হবে? এটা তো রিয়া হয়ে গেল, লৌকিকতা। আর লৌকিকতা এটা হলো এক ধরনের শিরকে খফি, ছোট শিরক।
এখানে আছে ফামান ইয়ামাল মিসকালা, এটা না, এখানে আছে না ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি আহাদা। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন ভালো কাজ করে এবং তার রবের সাথে কাউকে শিরিক না করে। রবের সাথে কাউকে শিরিক না করে, এখানে শিরিক দ্বারা উদ্দেশ্য হলো এই আয়াতের মধ্যে সূরা কাহফের শেষের আয়াত এটা, এখানে শিরিক দ্বারা উদ্দেশ্য হলো লৌকিকতা, অর্থাৎ যে কাজটা আল্লাহ তাআলার জন্য করার দরকার, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, সে কাজের ক্ষেত্রে যেন লৌকিকতা না থাকে, তো মানুষকে দেখানোর জন্য ওই কাজটা না করে থাকে কেউ যদি আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চায়। আচ্ছা, আরেকটা হইলো, তাহলে দুইটা গেল। তাহলে একটা যদি শরীয়তের অনুমোদনই না থাকে, তারপর সেটাকে শরীয়তের মনে করে করলে সেটা হবে বেদাত। আর দুই নম্বর, শরীয়তের অনুমতি আছে কিন্তু তার নিয়ত ঠিক নাই, তাহলে সেটা হবে রিয়া, লৌকিকতা। আরেকটা হলো পদ্ধতি, শরীয়ত যেভাবে করতে বলছে সেভাবে করতে হবে। এখন এখানে যদি ওই পদ্ধতির মধ্যেও যদি সে কম বেশি করে নিজের মতো করে করে, তাহলে তো কাজটাই হবে না। যেমন শরীয়ত উযু করার বিধান দিয়েছে, উযুর মধ্যে কয়েকটা জিনিস, যে জিনিস ফরজ এটা বলছে। এখন কেউ যদি সেভাবে না করে থাকে, মনে করে সে বললো না আমি হাত ধৌত করবো না, পুরা শরীর ধৌত করবো, সে এক হাত ধৌত করলো না, অপর দিকে পুরা শরীর ধৌত করছে, তাহলে কি এটা উযু হবে তার? না, তাহলে তো উযু হবে না, কারণ এখানে তার পদ্ধতির সে চেঞ্জ করে ফেলছে পুরোটাই। এই জন্য এটা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি সৎকর্ম সমূহের মধ্যে কোনো আমল করবে ঈমান অবস্থায়, ফালা কুফরানা লিসাইহি, ফালা কুফরানা, সুতরাং এটা প্রত্যাখ্যাত হবে না, লিসাইহি, তার চেষ্টা প্রচেষ্টার। তো সে যে চেষ্টা প্রচেষ্টা করছে দুনিয়াতে একটা ভালো কাজ করতে, যে সে যে কষ্টটা করছে এই কষ্টটা বিফলে যাবে না, এটা সব আল্লাহ তাআলা পরকালে অবশ্যই দিবেন। ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ তাআলা বলতেন এটা তো বিফলে যাবে না, এটা তো প্রত্যাখ্যাত হবে না, কারণ ওয়া ইন্না লাহু কাতিবুন, আর নিশ্চয় আমি লাহু, সেটি, কাতিবুন, লিখে রাখি। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি, সে যে ভালো কাজগুলো করছে, যে আমলের সলাগুলো করছে, এগুলো কি করি? লিখে লিখে রাখি। রাখি। লিখে রাখি এটা ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা নিজেই লিখে রাখেন, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দেন লেখার জন্য। যেহেতু এখানে ফেরেশতাদেরকে নির্দেশ দেন, কেমন যেন ওটা আল্লাহ তাআলাই করে রাখেন। যে এই যে স্বাভাবিক বিষয়, এই যে দেশের কোন রাষ্ট্রের বলে যে সরকার, অমুক সরকার এই কাজ করছে, অমুক সরকার এটা করছে, তো এখানে কি সরাসরি সরকার যা করছে নাকি তার তার হুকুমে কাজটা হয়েছে? তার হুকুমে আছে। তার হুকুমে হয়েছে কাজটা, কিন্তু তারপরে বলা হচ্ছে যে অমুক সরকার করছে। তার যেহেতু সরকারের হুকুমে হয়েছে, এই জন্য সরকারের দিকে, সরকারের সাথে সম্পৃক্ত করা হয়। আর ঠিক তদ্রুপ বিষয়টা অনেকটা কাছে, এমনই এরই কাছাকাছি, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই জন্য সরাসরি আল্লাহ থেকে নির্দেশ দিয়েছেন। ওয়া ইন্না লাহু কাতিবুন, নিশ্চয় আমি সেগুলো লিখে রাখি। তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা লিখতে বলেন। বুঝে আসছে তো? জি ওস্তাদ। আচ্ছা। وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون. وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون. ومعنى এবং حرام মানে, হারাম মানে তো হারাম, অবধারিত। আলা করিয়াতিন, ও সম্প্রদায়, আলা মানে জি সম্প্রদায়ের উপর, আহলাক না, আমি করিয়া মানে হলো গ্রাম, আমি ধ্বংস করিয়া করেছি। শব্দের অর্থ হলো, জি করিয়া শব্দের অর্থ হলো গ্রাম, গ্রামের উপর, গ্রামের উপর বলতে গ্রামবাসীর উপর আর কি, গ্রামের উপর দ্বারা উদ্দেশ্য কি? গ্রামবাসীর উপর। আহলাক না, যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, আন্নাহুম লা ইয়ারজিউন, যে তারা আর ফিরে আসবে না, তারা আর কি করবে না? ফিরে আসবে না। আল্লাহু আকবার। তাহলে وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون وحرام على قرية,
এখানে হারাম দ্বারা উদ্দেশ্য হলো যে অবধারিত আর কি। হারামুন আলা ক্বরিয়াতিন, এবং ওই জনপদবাসীর উপর অবধারিত যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কি অবধারিত? যে আন্নাহুম লা ইয়ারজুন, তারা আর ফিরে আসবে না। অর্থাৎ তারা যে ফিরে আসবে না এটা হলো অবধারিত। ফিরে আসবে না দ্বারা উদ্দেশ্য কি? এখানে মূলত উদ্দেশ্য হলো, আয়াতের মতলব হলো যে আল্লাহ তাআলা যে জাতিকে তাদের কুফরের কারণে, তাদের ঈমান না নিয়ে আসার কারণে ধ্বংস করে দিয়েছেন, এখন তারা তো ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাওয়ার পরে পরকালে তো এখন তারা সবকিছু দেখতে পাচ্ছে, সবকিছু সত্যতা এখন তাদের সামনে স্পষ্ট হয়ে গেছে কিনা পরকালে। জি ওস্তাদ। এখন এই সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরে এখন যে তারা আবার আল্লাহর কাছে বারবার তারা ফরিয়াদ করবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠান, আরেকবার দুনিয়াতে পাঠান। দুনিয়াতে যাওয়ার পরে আপনার কোনো নাফরমানি করব না, পুরো জীবনটা সিজদায় কাটিয়ে দেব, অনেক কিছু এই করব। এই যে তারা আবদার করে, আল্লাহ তাআলাকে এই আবদার শুনবেন, তাদেরকে আবার দুনিয়াতে পাঠাবেন না ওস্তাদ। না। তো এই যে যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তাদের জন্য অবধারিত হয়ে গেছে আন্নাহুম লা ইয়ারজুন, তারা আর কোনোদিন দুনিয়ায় ফিরে আসতে পারবে না। তাহলে লা ইয়ারজুন মানে ফিরে আসবে না মানে কি? আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করে তাদের কুফরের কারণে যাদেরকে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, তারা নেক আমল করার জন্য আবার দুনিয়াতে আসবে এটা কখনো হবে না। তারা আবার দুনিয়াতে ফিরে না আসাটাই হলো অবধারিত। বুঝে আসছে আয়াতের মতলব? জি ওস্তাদ। এটা একটা আয়াতের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা একটা ব্যাখ্যা করেছেন। উনি আরেকটা ব্যাখ্যা করেছেন আয়াতের, সেটা হলো যে লা ইয়ারজুন, ফিরে আসবে না। ফিরে আসবে না বলতে এটা হলো যে তারা ঈমানের দিকে ফিরে আসবে না। ফিরে আসবে না কিসের দিকে? প্রথমটা ইমানের ছিল দিকে। যে তারা দুনিয়ায় ফিরে আসবে না, যাদেরকে আল্লাহ একবার ধ্বংস করে দিয়েছেন, যারা চলে গেছে পরকালে, তারা দুনিয়া ফিরে আসবে না। আর আরেকটা হলো যে না, এখনো ধ্বংস করেননি। আয়াতের মতলব যদি এটা হয় যে আল্লাহ তাআলা এখনো কোন জনপদবাসীকে ধ্বংস করেননি, কিন্তু তাদের কুফর এত পর্যায়ে চলে গেছে, এ পরিমাণ তারা কুফরিতে চলে গেছে যে এই কুফরিতে যাওয়ার পরে তারা এই কুফরি থেকে আবার হেদায়েতের দিকে ফিরে আসাটা তাদের জন্য কেমন যেন একটা অসম্ভবের মতো। তো ওই কুফরি থেকে তারা হেদায়েতের দিকে তাদের ফিরে না আসাটাই অবধারিত। বুঝাতে পারলাম? জি ওস্তাদ বুঝছি। জি। তাহলে তারা তো ফিরে আসবে না। ফিরে আসবে না এর মতলব কয়টা হলো? একটা হলো যে কি তাদেরকে অনেকের ধ্বংস তারা মানে ধ্বংস করার পর তারা পরকালে চলে গেছে মানে তারা। একটা হলো যে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে আর তারা দুনিয়ায় কখনো ফিরে আসতে পারবে না। হুম। ফিরে না আসাটা অবধারিত। আরেকটা হলো যে না, ধ্বংস করা হয়নি, কিন্তু তারা এমন কাজ করছে যে তারা ধ্বংস করা হবে। এখনো করা হয়নি। তাদের কুফরের কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এই ধ্বংস যে করে দেওয়া হবে, এর আগে তারা আর কি করবে না? হেদায়েতের দিকে হুম। ফিরে আসতে পারবে না। তাহলে প্রথম ব্যাখ্যা অনুযায়ী তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তারা মারা গেছে। আর দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী এখনো মারা যায়নি। কিন্তু মারা না গেলেও ধ্বংস হওয়ার উপক্রম। আর তারা এই জায়গা থেকে হেদায়েতের দিকে ফিরে আসবে না। বুঝে আসছে আয়াতের মতলব? জি ওস্তাদ বুঝছি আলহামদুলিল্লাহ। জি। وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون। وحرام এবং অবধারিত على قرية জনপদের উপর, জনপদবাসীর উপর আহলাকনাহা যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কোন বিষয়টা অবধারিত? যে আন্নাহুম লা ইয়ারজিউন, যে তারা ফিরে আসবে না। তো তাদের ফিরে না আসাটাই হলো অবধারিত। কতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না? হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। হাত্তা যতক্ষণ না, মানে তারা যে কুফরের মধ্যে আছে, তারা আর হেদায়েতের দিকে ফিরে আসবে না। এই যে তারা তাদের সেই অবস্থাতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত তারা থাকবে? যতক্ষণ না, যতক্ষণ ইযা মানে যখন ফুতিহাত খুলে দেওয়া হবে। কি খুলে দেওয়া হবে? ইয়াজুজু ওয়া মাজুজু, ইয়াজুজ এবং মাজুজকে, ইয়াজুজ এবং মাজুজের বাহিনী যেটা, এদেরকে খুলে দেওয়া হবে। মানে এদের যে প্রাচীর, যে প্রাচীরের ভিতরে এদেরকে বন্দী করে রাখা হয়েছে, যে প্রাচীরের আড়ালে, ওই প্রাচীরটা যখন খুলে দেওয়া হবে, ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, ওয়া হুম এবং তারা, মিন মানে থেকে,
কুল্লি মানে প্রত্যেক, হাদাবিন মানে হলো উচ্চভূমি, এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে ইয়াংসিলুন মানে হলো যে দ্রুত গতিতে ছুটে আসা। নাসালা ইয়ানসিলু মানে কি? দ্রুত গতিতে। দ্রুত গতিতে ছুটে আসা, মানে এক জায়গা থেকে দ্রুত গতিতে আসা, দৌড়ে আসা। তো যখন ইয়াজুজ মাজুজের সে প্রাচীর খুলে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দ্রুত গতিতে ছুটে আসতে থাকবে। যখন মূলত এখন তো ইয়াজুজ মাজুজ এটা তো এদের সংখ্যা তো অনেক বেশি হবে। এখন এদের সংখ্যাধিক্যের কারণে এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, এখন এরা বলবে যে এই মানুষদের কারণে এতদিন আমাদেরকে আলাদা করে রাখা হয়েছে, বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, আজকে তো সুযোগ পাইছি। এই দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, মানুষদেরকে ধ্বংস করার জন্য তারা খুব দ্রুত গতিতে তারা আসবে। আর তাদের সংখ্যা যেহেতু অনেক বেশি হবে, এই জন্য তারা যে যেদিক থেকে পাবে সেদিক থেকে তারা দৌড়ে আসতে থাকবে। তাদের সংখ্যা কত হবে? এই যে তাফসিরের ইয়াতে পাওয়া যায়, এই আয়াতে না, অন্য আয়াতে আছে আর কি, অন্য আয়াতের ব্যাখ্যায়। এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবে কেরামদেরকে বলতেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 100 ভাগ মানুষের মধ্যে থেকে 99 ভাগকে জাহান্নামে দিবেন, আর 1 ভাগ যাবে জান্নাতে। তাহলে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন কোথায়? শুনতেছেন? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। 100 জনের মধ্যে 99 জন জাহান্নামে, একজন জান্নাতে। তখন সাহাবে কেরাম তো অস্থির হয়ে গেলেন। 100 জনের মধ্যে 99 জন যদি জাহান্নামে যায়, তাহলে সেখানে আমাদের কি অবস্থা হবে? তো সাহাবে কেরামের এই দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চিন্তার কোনো কারণ নাই বেশি, কারণ এই ইয়াজুজ মাহুজের এত সংখ্যা, এদের সংখ্যা এত বেশি হবে যে মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত যে সংখ্যা, সে সংখ্যার তুলনায় 100 ভাগের 95%ই ওরা বেশি, 95%-এর বেশি হবে ওরা। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, এদের যে সংখ্যা, এর তুলনায় ওই ইয়াজুজ মাজুজ এদের যে সংখ্যা, 100 ভাগ যদি করা হয় 95 ভাগ হবে ওরা, 5 ভাগ হবে বাকিরা। এক হাদিসে এভাবে আছে। আর এক হাদিসে আছে যে না, 10 ভাগ, 10 ভাগ, প্রত্যেক 100 জনের মধ্যে 10 জন যাবে জাহান্নামে। এখন 10 জন কারা? 10 জনের মধ্যে ওই যে ইয়াজুজ মাজুজের যে ইয়া, ওদের যে সংখ্যা, ওই সংখ্যায় পুরো মানুষের হিসাবে 10 ভাগ আর কি। এই ধরনের, অর্থাৎ মূল কথা হলো যে ইয়াজুজ মাজুজের এদের সংখ্যা হলো অনেক বেশি। এরা দুনিয়াতে আসবে, আসার পরে এরা কিভাবে কি করবে, এদের মৃত্যু কিভাবে হবে, এসব বলে এগুলো হাদিসের মধ্যে বিস্তারিত পাওয়া যায় আর কি। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে যতক্ষণ না ইয়াজুজ এবং মাজুজের সে প্রাচীর খুলে দেওয়া হয় এবং তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে তারা দ্রুত গতিতে ছুটে আসে, ওই সময় পর্যন্ত এরা, এই যে জাতি যাদেরকে ধ্বংস করে দেওয়া, যাদের যাদের জন্য অবতারিত, এরা আর হেদায়েতের দিকে এরা ফিরে আসবে না। জি, ঠিক আছে, বুঝাতে পারলাম। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু, যতক্ষণ না ইয়াজুজ এবং মাজুজের সে প্রাচীর খুলে দেওয়া হয়, এবং ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এবং তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দ্রুত গতিতে ছুটে আসে। واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين। আল্লাহ তাআলা বলছেন ওয়াকতারাবাল ওয়াদুল হক। ওয়াকতারাবা মানে, ওয়া মানে এবং, ইকতারাবা মানে নিকটবর্তী হওয়া, নিকটবর্তী হয়েছে, এবং নিকটবর্তী হয়েছে আল ওয়াদুল হক, সত্য ওয়াদা। এখানে সত্য ওয়াদা দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত। আল্লাহ তাআলা কিয়ামতের ব্যাপারে ওয়াদা দিয়েছেন না যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এরপরে আবার মানুষ আবার পুনরুত্থান হবে, সেখানে হিসাব নেওয়া হবে, হাসর নাসর হবে, কিয়ামত হবে। এই যে ওয়াদাগুলো, এই যে এটা হলো একটা সত্য ওয়াদা। এই সত্য ওয়াদার সময় নিকটবর্তী হয়ে গেছে। এই ওয়াদা, সত্য ওয়াদা, এটা সংগঠিত হওয়ার সময় কি হয়ে গেছে? নিকটবর্তী হয়ে গেছে, আর বেশি দেরি নাই। فإذا هي شاخصة أبصار الذين كفروا,
ফা মানে অতঃপর ইজা, ইজা হিয়া। আর এই যে সত্য ঘটনা যেটা কিয়ামত, এটা কখন হবে? ফাইদা, যখন হবে, এটা তো নিকটবর্তী হয়ে গেছে। যখন এটা সংঘটিত হবে তখন হঠাৎ ইয়া, সেটি শাখিসাতুন। শাখিসাতুন মানে কি? বিস্ফারিত আর কি। শাখিসাতুন মানে বিস্ফারিত হবে। আবসারুল্লাযীনা কাফারু, আবসার মানে চক্ষুসমূহ, আল্লাযীনা মানে যারা, কাফারু কুফরি করেছে। ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযীনা কাফারু। আচ্ছা, তাহলে এই সত্য ওয়াদা নিকটবর্তী হয়ে গেছে। যখন এই সত্য ওয়াদা যখন সংগঠিত হবে তখন সেটি শাখিসাতুন আবসারুল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের চক্ষুগুলোকে বিস্ফারিত করে তুলবে। তখন হঠাৎ করে যারা কুফরি করেছে তাদের চোখ কি হয়ে যাবে? মানে বের হয়ে যাওয়ার মতো হবে আর কি। অনেক সময় বেশি ভয় লাগলে দেখা যায় না, বেশি ভয় লাগলে একবার চোখ লাল হয়ে যায়, কি করবে না করবে ওইরকম। যে যখন হঠাৎ করে দেখবে যে এই যে কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে, এই ধরনের একটা শুনবে ইসরাফিল আলাইহিস সালামের, তখন তাদের চক্ষু একবারে বিস্ফারিত বের হয়ে যাওয়ার মতো হবে। আর তখন তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের আফসোস, কদ কুন্না ফি গফলাতিন মিন হাদা, কদ কুন্না আমরা তো ছিলাম, ফি গফলাতিন, গফলাত মানে গাফলতির মধ্যে, আমরা তো গাফলতির মধ্যে ছিলাম, মিন হাদা এর পূর্বে, আমরা তো এর আগে ইতিপূর্বে আমরা তো গাফলতের মধ্যে ছিলাম। গাফলতির মধ্যে পুরো জীবনটাকে আমরা শেষ করে দিয়েছি। শুধু কি গাফলতি? না, শুধু তো গাফলতি না, বাল কুন্না যালিমিন, বরং আমরা তো জালিম ছিলাম। আমাদের কাছে নবীদের বাণী আসছিল, আল্লাহর বাণী আসছে, আল্লাহর কোরআন আসছে, আল্লাহর আসমানি কিতাব আসছে, নবীদের আহ, নবী আলাইহিস সালামের হাদিস আসছে আমাদের কাছে। যারা আল্লাহওয়ালা তারা বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝাইছে, বুঝানোর পরেও আমরা না বুঝার ভান করেছি। আমরা তো কেমন যেন নিজেরা নিজের উপর জুলুম করছি, আমরা তো জালেম ছিলাম। তারা এই আফসোস করতে থাকবে আর এইভাবে তারা বলতে থাকবে। আচ্ছা, টাইম তো আবার তাহলে হয়ে হলো গেছে। জি, টাইম তো আবার হয়ে গেছে। টাইম ওভার হয়ে গেছে। ইন্না লিল্লাহি, মাত্র কয় আয়াত হইলো? আচ্ছা, তাহলে এটা আর বলি আপনাকে, ওয়াক্তারাবাল ওয়াদুল হাক্কু, সত্য ওয়াদা নিকটবর্তী হয়েছে। সত্য ওয়াদা নিকটবর্তী হয়েছে, এটা এই যে ইয়াজুজ মাজুজের পরে নিয়ে আসছে। এখানে একটা সম্পর্ক হলো এমন যে ইয়াজুজ মাজুজের ঘটনা যখন ঘটবে ওই সময় থেকে আর কিয়ামতের বেশি সময় আর বাকি থাকবে না, কাছাকাছি সময় এগুলো ঘটবে। কিয়ামতের কাছাকাছি সময় ইয়াজুজ মাজুজের ঘটনাগুলো ঘটবে। ফাইজা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযীনা কাফারু, তখন হঠাৎই যারা কুফরি করেছে তাদের চক্ষু বিস্ফারিত হবে। ইয়া ওয়াইলানা, তারা বলতে থাকবে, হায় আফসোস, কদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা, আমরা তো ইতিপূর্বে গাফলতের মধ্যে ছিলাম। বাল কুন্না যালিমিন, এবং আমরা তো জুলুম করেছিলাম, আমরা তো জালিম ছিলাম। আচ্ছা, আরেকটা আয়াত পড়ে নি। জি আচ্ছা। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। ইন্নাকুম, নিশ্চয় তোমরা, ওয়া মা তা'বুদুনা, এবং তোমরা যার ইবাদত করো, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, নিশ্চয় তোমরা এবং তোমরা আল্লাহ ছাড়া যার ইবাদত করো সবগুলোই হাসাবু জাহান্নাম, হবে জাহান্নামের ইন্ধন। অর্থাৎ আল্লাহ ছাড়া যারা অন্য কারো উপাসনা করে, যে উপাসনা করে এবং যার উপাসনা করা হয়, সবার স্থান কোথায়? জাহান্নামে। সকলে হলো জাহান্নামের ইন্ধন হবে। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সেখানে, ওয়ারিদুন মানে হলো প্রবেশ করা, আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সেখানে প্রবেশ করবে। তো যারা এই ধরনের কাজ করবে, যারা আল্লাহকে ছাড়া অন্য কারো উপাসনা করবে, তারা আবেদ এবং মাবুদ, যে ইবাদত করছে, যার করা হয়েছে, সবাই জাহান্নামে প্রবেশ করবে। আচ্ছা, এরপরে এখানে জাহান্নামীদের কি কি হবে, আর এরা যদি সত্য ইলাহ হয়তো তারা সেখানে যেত না, ইত্যাদি এই বিষয়গুলো এখানে সামনের দিকে আসবে ইনশাআল্লাহ।